হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, জায়গাটা বলে দিই, আমাদের পশ্চিম বাংলায়। কত আশ্চর্য আর দুঃখ লাগে যারা বলেন ইয়াসিন সাহেব এত কড়া বক্তব্য দেয়। দেখুন, মাথায় স্কার্ফ পড়ায় চাকরি ছাড়তে হলো অধ্যাপক একজন প্রফেসরকে। হয়রানির শিকার এক ছাত্রীও টালিগঞ্জের ল কলেজে হিজাব নিষিদ্ধ করেছে। পশ্চিমবাংলা এটা, কলকাতা টালিগঞ্জে একজন প্রফেসর, মেয়ে ছেলে প্রফেসর, হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। একজন ছাত্রীকে অপমান করা হয়েছে। সেই কলেজ কর্তৃপক্ষকে বলবো, যতজন আছে এই হারামখোররা সব হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই, কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয়, তাকে কেসে যেতে হয়। আপনি এদিকে শিক্ষিত বলেন, এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে, যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে, প্রিন্সিপালকে বলবো, তোমার থেকে বড় গরু গাধা পৃথিবীতে কেউ নাই। তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো, তুমি জিনাখোর, তাই তুমি এই কাজ করেছো। আর ইসলাম এত মারাত্মক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিতরা শুনে যান, সব থেকে পৃথিবীতে নারীদিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে, ইসলাম ঢেকে দিয়েছে। সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে, ইসলাম ইজ্জত ঢেকেছে। রাসূলের হাদিস শুনেলেন, আল্লাহ নবী নিজের মাথার পাগড়িটা খুলে হাতেমটা এর বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে বড় কষ্ট লাগে। আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন, ওই কলেজের ল কলেজের, টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন। কঠিন আইন হতে হবে। আপনারা ভেবে দেখুন, ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্যে, আপনার সন্তানের জন্যে, আপনার মেয়ের জন্যে। তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে, তারা ইজ্জতকে ভালোবাসে। আর আল্লাহর কসম, রসুলের হাদিস, মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন, আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন। আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতায় জ্বালানো হতো। আজ পরিবর্তন কি করে হয়েছে? রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন। সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর প্রুফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করেছেন একজন বিধবা 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। 10টা বিধবাকে কে? নবীজি। আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করো, বিবি রূপে স্বীকৃতি দাও, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, আল্লাহ নবীর হাদিস,
কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, সমাজে হারাম আওলাদে ভরবে। বেঈমান কাফেররা সে জায়গা তৈরি করে দিয়েছে, সে স্থান তৈরি করেছে। যারা আছেন আপনাদিকে বলে যায়, বেঈমান কাফেররা আপনার জন্য কেমন জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন। আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন বেঈমানরা কিভাবে জাল বিছিয়েছে। একটু পানি দেন তো। জালটা বুঝলেন, আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার এক নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকে আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে। যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নেবেন? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন তো? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবেন। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপগুলো, আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন
জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি? তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা না। শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে? আমি আমার বাপের নাম লুব না মায়ের বাবা? কথা বলে না বাবার। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত এমএলএ এমপি জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পড়লি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না। গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলভী শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খোঁজলেন, আমার গলসি থানায় খোঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ। একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো, আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে